টাকাগুলো টাকাটা আছে এগুলো ফেলে দিয়ে আসেন। এই মাঠটা এই এখন দক্ষিণ পাশে এই মাঠে চাবুদা যারা নামাজ পড়েন নাই, যারা জুমার নামাজটা পড়েন নাই, তারা মাঠের ময়দানে চলে আসেন। মসজিদের দিকে যাওয়া যাচ্ছে, মাঠে চলে আসেন, মাঠে বড় জমা হবে। মুআজ্জাজ হাজিরিন, যে কথা বলতেছিলাম যে সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর আমার নবী ছিলেন কি? নবী ছিলেন হারাম বন্ধু। এখন দুই বন্ধু, এই বন্ধু কি এক বন্ধু? উভয় বন্ধু কি এক বন্ধু? এই জিনিসটা আমাদের পার্থক্যটা বুঝতে হবে। এখন যেহেতু রজব মাস চলছে, এই রজব মাসে আপনারা বিভিন্ন জায়গায় এই মেরাজ সম্পর্কে আলোচনা শুনেছেন। এই রজব মাসে আমার নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন। খলিলুল্লাহ হলো এমন বন্ধু, যেই বন্ধুর পার্থক্যটা আমি বলে দেই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ পীর সাহেবের কিবলা, আল্লাহ পীর সাহেবের কিবলা, নারে তাকবীর। এখন শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। যে কথা বলতেছিলাম যে আমার নবী যিনি হলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ। যে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হলো, আল্লাহর মহব্বত পাইতে চায়, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়, সেই বন্ধু হলো খলিলুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে তার ইন্তেকাল পর্যন্ত যেই বন্ধুকে বান্দা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায় নাই, স্বয়ং আল্লাহ যেই বান্দার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন তাকে বলা হয় হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কেমন হাবিবুল্লাহ দেখেন, আমার নবী যখন মেরাজে গেলেন, এই মেরাজে যাওয়ার সময় যখন তিনি এই সপ্ত আকাশ পার হয়ে ভেদ করে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর যাওয়ার কোনো সুযোগ নাই, আমি যদি একটু উপরে যাই আমার নূরের পর্দা আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তখন রব চলে আসলো, আমার নবী রব উঠে এই সিদরাতুল মুনতাহা ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা, এই ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে যখন আরশে আজিমে প্রবেশ করতেছিলেন, আমার নবীর পিছনের ইতিহাস মনে পড়লো। মুসা আলাইহিস সালামকে দেখেছিল ষষ্ঠ আসমানে অবস্থান করছেন, তার সাথে কথোপকথন হইলো। এই কথোপকথনের পরে তার ইতিহাস মনে পড়লো। আমার নবী চিন্তা করলেন যে আরশে আজিমে উঠতেছি, আমার পায়ে তো জুতো আছে। কি আছে? জুতো আছে। আর আল্লাহর নবী মুসা তিনি যখন তাওরাত কিতাবের জন্য পাহাড়ে আসো, ওখানে তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে। এই তাওরাত কিতাব আনার জন্য যখন তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম উঠতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা পবিত্র বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনে পড়ে গেল যে আমার বড় ভাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার একটা পাহাড়, পাথরের পাহাড়, এটা আল্লাহ পাকের আসমান না, আল্লাহ পাকের আরশ না, শুধুমাত্র পাহাড়ে উঠতেছিলেন, সেখানে যদি ধমক দিয়েছেন জুতা খুলে ফেলো, তোমার পায়ের নিচে ময়লা অপবিত্র থাকতে পারে। আর আমি সেই শক্ত আসমান ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আমি আরশে আজিমে যাচ্ছি, আমার পায়ের মধ্যে জুতা। আমার নবীর এই মনোবাসনা আমি হাবিবুল্লাহ বুঝাইতেছিলাম যে এই মনোবাসনা আমার আল্লাহ বুঝতে পারলেন যে আমার বন্ধু করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে দিলেন, ইয়া হাবিবুল্লাহ, হে আমার বন্ধু, আপনি জুতা খুললেন না, আমার আরশে আজিম এতদিন পর্যন্ত অপেক্ষমান, আপনার পায়ের জুতা ধুইতে আমার আরশে আজিম ধন্য হবে। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর পায়ের জুতার ধুইতে আরশে আজিম ধন্য হয়, সেই নবীর লকব হলো
হাবিবুল্লাহ।